নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব ফলি মাছ। খুব সিম্পল ওয়েতে রান্না করব। রান্না করার জন্য প্রথমে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তো চলো মেখে নেই, তারপর কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো চলো মাছগুলো ভেজে নিই। মাছটা আমি রান্না করব নতুন আলু আর সিম দিয়ে। তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা। এটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। তো চলো এটাকে একটু হালকা ভেজে নেই। এখন আমি ঢেকে দেব। দিয়ে দেবো এর মধ্যে কাঁচা মরিচ। মশলাটাকে আরও কয়েক মিনিট ভেজে নেব। আবার ঢেকে দেব। কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এখন আরও 2 থেকে 3 মিনিট এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করব। দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দেব সামান্য পরিমাণে জল, মশলাটাকে কষানোর জন্য, যেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যত মশলা সুন্দর করে কষাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো এখন আবার ঢেকে দেব। যে পর্যন্ত না আমার জলটা শুকাবে আর তেল না ছাড়বে সেই পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো, ঠিক আছে? দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। সব কিছু মিক্সড করে দিলাম। নতুন আলু খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? দেখো খুব সুন্দর মতন মিক্সড করে দিলাম। এইবার বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো আমার মাছের ঝোলটা কি সুন্দর বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। তো মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়া। এইবার সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব। হালকা হাতে মাছটা নাড়তে হবে। ফলি মাছ তো একটু কাঁটাযুক্ত মাছ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ফলি মাছে নাকি প্রচুর পরিমাণে রক্ত আছে। ফলি মাছ খেলে শরীরে রক্ত হয় আর কি, এটা শুনেছি। আমি জানি না কথাটা কতটুকু সত্যি মিথ্যা। যদি তোমরা জেনে থাকো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? যে ফলি মাছ খেলে আদৌ শরীরে রক্ত হয় কিনা।
তো আমি এখন এটাকে সুন্দর করে ঠিক 5 মিনিট জাল করব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। পুরো সিম্পল ওয়েতে রান্না, শুধু জিরা ফোড়ন দিয়েছি আর যে সবজি দিয়ে রান্না করবে সেই সবজিটা দিলাম, কষালাম, হয়ে গেল। আর যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন প্রতিদিন যেসব জিনিস রান্না করতে লাগে আমি কিন্তু তাই ব্যবহার করেছি। আমি এমন কোনো মশলা ইউজ করি না রান্নার ক্ষেত্রে যে সবার ঘরে থাকে না। আমি আমাদের ঘরের যে সিম্পল রান্নাটা খাওয়া হয় আমি কিন্তু সেটাই তোমাদের রান্না করে দেখাই। তো চলো এখন এটাকে জাল দেব ঠিক 5 মিনিট। তো আমার তো ফলি মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার সিম আলু দিয়ে ফলি মাছের ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।